নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কি নতুন সম্ভাবনা অপেক্ষা করছে? সম্পর্ক কি আরো দৃঢ় হবে, নাকি কিছু সিদ্ধান্ত ভবিষ্যতের পথ নির্ধারণ করবে? চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের শেষ 15 দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন গড়ের তুলনায় বেশ ইতিবাচক থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছিল, সেখানে এখন আরো স্পষ্টতা আসতে পারে। আপনার স্বভাবের একটি বড় বৈশিষ্ট্য হলো আপনি সম্পর্ককে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়েও বিচার করেন। আর এই সময় সেই গুণই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে অনেক সময় অতিরিক্ত বিশ্লেষণ করার প্রবণতা ছোট বিষয়কেও বড় সমস্যা বলে মনে করাতে পারে। তাই প্রতিটি কথার ভেতরে লুকানো অর্থ খোঁজার পরিবর্তে প্রিয় মানুষের আন্তরিকতাকে গুরুত্ব দিন। অনেক ভুল বোঝাবুঝি শুধুমাত্র খোলামেলা কথোপকথনের মাধ্যমেই দূর হয়ে যেতে পারে। যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন, তাদের জন্য সময়টি শুভ সম্ভাবনা বহন করছে। নতুন পরিচয় ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কের দিকে এগোতে পারে। তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি না দিয়ে মানুষটিকে সময় নিয়ে জানাই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। পারিবারিক পরিবেশে ছোটখাটো মতপার্থক্য থাকলেও তা প্রেমের সম্পর্কে বড় প্রভাব ফেলবে না, যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আপনার শান্ত স্বভাব, যুক্তিবোধ এবং আন্তরিক আচরণ এই সময় ভালোবাসার সম্পর্ককে আরো গভীর এবং স্থিতিশীল করে তুলতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসের শেষ 15 দিন বেশ আশাব্যঞ্জক হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আগের তুলনায় আরো উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সাম্প্রতিক সময়ে কোনো ভুল বোঝাবুঝি বা মতভেদ তৈরি হয়ে থাকে, তাহলে এখন সেটি দূর করার উপযুক্ত সময়। কন্যা রাশির মানুষ অনেক সময় নিজের দায়িত্বকে এত বেশি গুরুত্ব দেন যে সম্পর্কের আবেগের দিকটি অজান্তেই কিছুটা উপেক্ষিত হয়ে যায়। আর এই সময় জীবনসঙ্গীর সঙ্গে শুধু দায়িত্ব নয়, অনুভূতিও ভাগ করে নেওয়া জরুরি। একটি আন্তরিক কথোপকথন, একসঙ্গে কিছু সময় কাটানো কিংবা ছোট ছোট যত্ন সম্পর্ককে নতুন প্রাণ দিতে পারে। যাদের বাগদান বা বিবাহ নিয়ে আলোচনা চলছে, তাদের জন্য সময়টি অনুকূল হতে পারে। কঠোর পরিশ্রমের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিবাচকভাবে এগোতে পারে। তবে সব সিদ্ধান্ত পরিবারের চাপের কারণে নয়, বরং দুজন মানুষের পারস্পরিক সম্মতি এবং বোঝাপড়ার ভিত্তিতে নেওয়াই শ্রেয়। দাম্পত্য সম্পর্কে সম্মান এবং বিশ্বাস বজায় থাকলে ছোট সমস্যাগুলো কখনোই বড় সংকটে পরিণত হবে না। আর এই সময় একে অপরের মতামতকে মূল্য দিলে ভবিষ্যতের পথ আরো সুন্দর এবং স্থিতিশীল হয়ে উঠবে। জুলাইয়ের শেষার্ধে আপনার যোগাযোগের ধরন সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং ব্যস্ততা বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এর ফলে ব্যক্তিগত জীবনে সময়ের কিছুটা অভাব তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, সম্পর্ক টিকিয়ে রাখতে সব সময় ধৈর্য, দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিক উপস্থিতি। আপনার কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন সম্পর্কে কঠোরতা বা অতিরিক্ত সমালোচনার রূপ না নেয়। কন্যা রাশির মানুষ স্বভাবতই নিখুঁত কাজ পছন্দ করেন। একই প্রত্যাশা যদি প্রিয় মানুষের উপরে চাপিয়ে দেন, তাহলে অপ্রয়োজনীয় মানসিক দূরত্ব তৈরি হতে পারে। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আনুষ্ঠানিক কথাবার্তা নয়, একে অপরের অনুভূতি মন দিয়ে শোনা এবং নিজের কথাও স্পষ্টভাবে প্রকাশ করা সম্পর্ককে আরো শক্তিশালী করবে। আর এই সময়ে যদি কোনো পুরনো অভিমান থেকে থাকে, তাহলে সেটি দূর করার উদ্যোগ নিন। অহংকার নয়, বোঝাপড়াই সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। সেই উপলব্ধি আপনাকে ভালোবাসার নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যেতে পারে। আর আর্থিক দিক থেকে জুলাই মাসের শেষ 15 দিন তুলা রাশির তুলনামূলকভাবে সন্তোষজনক হতে পারে। নিজের পরিশ্রমের অনুপাত পরিশ্রম অনুপাতে ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইতিবাচক আর্থিক প্রবাহ মানসিক আত্মবিশ্বাসও বাড়াবে, যা ব্যক্তিগত সম্পর্কের ওপর ভালো প্রভাব ফেলতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে বড় ঝুঁকি নেওয়ার সময় এটি নয়। পরিকল্পিতভাবে এগোলে ধীরে ধীরে স্থিতিশীলতা বাড়বে। অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে জীবনসঙ্গী বা প্রিয় মানুষের সঙ্গে আলোচনা করলে ভবিষ্যৎ পরিকল্পনা আরো সুসংগঠিত হবে। আর অনেক সময় আর্থিক বিষয় নিয়ে অকারণ উদ্বেগ সম্পর্কের মধ্যে চাপ তৈরি করে,
তাই সমস্যা থাকলেও সেটিকে একা বহন না করে দুজন মিলে সমাধানের পথ খুঁজুন। এতে পারস্পরিক বিশ্বাস আরো গভীর হবে। আর স্বাস্থ্যের দিক থেকেও সময়টি গড়ের তুলনায় ভালো, তবে অলসতা এড়িয়ে নিয়মিত ব্যায়াম এবং সুশৃঙ্খল জীবনযাপন বজায় রাখা প্রয়োজন। সুস্থ শরীর এবং শান্ত মন সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক শক্তি এনে দেয়। যখন নিজের ভেতরে ভারসাম্য থাকে তখন সেই ইতিবাচকতা ভালোবাসার মানুষটির কাছেও পৌঁছে যায়। জুলাই মাসের শেষ 15 দিনের সামগ্রিক জ্যোতিষীয় ইঙ্গিত বলছে কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে উন্নতির সম্ভাবনা যথেষ্ট ভালো। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, আন্তরিকতা এবং সঠিক যোগাযোগ। যদি সম্পর্কের মধ্যে কোনো অমীমাংসিত বিষয় থেকে থাকে তাহলে সেটি নিয়ে খোলামেলা আলোচনা করুন। নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন। আবার অপর পক্ষের বক্তব্য মন দিয়ে শুনুন। সম্পর্কে সবসময় নিজের যুক্তিকে সঠিক প্রমাণ করার চেষ্টা না করে একে অপরকে বোঝার মানসিকতা গড়ে তুলুন। যারা নতুন সম্পর্কে শুরু করতে চান কিংবা বিবাহের সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন তাদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। তবে প্রতিটি সিদ্ধান্ত বাস্তবতা, পারস্পরিক সম্মান এবং দীর্ঘমেয়াদী দায়িত্বের কথা ভেবে নেওয়াই ভালো। আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নিয়মিত গণেশের পূজা করা এবং কালো গরুকে সবুজ খাবার খাওয়ানো শুভ প্রতীকের হিসেব বিবেচিত হয়। এই ধরনের আচার অনেকের কাছে মানসিক স্থিরতা, ইতিবাচক চিন্তা এবং আত্মবিশ্বাস বাড়ানোর প্রতীক হিসেবে দেখা হয়। সব মিলিয়ে বলা যায়, ভালোবাসাকে সময় দিলে, সম্পর্ককে সম্মান করলে এবং বিশ্বাস ধরে রাখতে পারলে জুলাই মাসের শেষ দিনগুলো কন্যা রাশির জন্য সুখবর এবং অর্থবহ অভিজ্ঞতা নিয়ে আসে। এই সময়ে সবচেয়ে বড় বার্তা হলো সম্পর্কের নিখুঁত করার চেষ্টা করার চেয়ে সম্পর্ককে আন্তরিক রাখার চেষ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতাকে মেনে নিয়ে একে অপরের এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই সত্যিকারের ভালোবাসা শক্তি লুকিয়ে থাকে। আর প্রেমের সম্পর্কে হোক কিংবা বিবাহিত জীবন, ধৈর্য এবং বিশ্বাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। পারিবারিক ছোটখাটো মতভেদকে বড় সমস্যা না বানিয়ে শান্তভাবে সমাধানের চেষ্টা করুন। কর্মজীবনের সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সম্পর্কের জন্য সময় বের করাও সমান প্রয়োজনীয়। যদি আপনি ভালোবাসাকে গুরুত্ব দেন, নিজের অনুভূতি সৎভাবে প্রকাশ করেন এবং প্রিয় মানুষটির কথাও সমান মনোযোগ দিয়ে শোনেন, তাহলে এই সময় সম্পর্কের ভিত আরো শক্তিশালী হয়ে উঠবে। আগামী দিনগুলো দিকে তাকালে বোঝা যায় আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে সেই পরিবর্তন অনেকটাই নির্ভর করবে আপনার সিদ্ধান্ত এবং আচরণের উপরে। অকারণে সন্দেহ, অতিরিক্ত বিশ্লেষণ কিংবা ছোট বিষয় নিয়ে দীর্ঘ অভিমান এড়িয়ে চলুন। জ্যোতিষীয় সম্ভাবনার পথে ইঙ্গিত দেয়, কিন্তু সেই পথ কতটা সুন্দর হবে তা নির্ভর করে আপনার নিজের মানসিকতার উপরে। ভালোবাসা, সম্মান, যোগাযোগের স্বচ্ছতা এবং ভবিষ্যৎ নিয়ে বাস্তব পরিকল্পনা বজায় রাখতে পারলে এই সময়টি সম্পর্ককে আরো গভীর এবং স্থায়ী করে তুলতে পারে। জুলাই মাসের শেষ 15 দিন কন্যা রাশির জন্য এমন একটি সময় হতে পারে যেখানে পরিশ্রমের ফল যেমন মিলবে, তেমনি আন্তরিক ভালোবাসার মূল্য আরো স্পষ্টভাবে উপলব্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে অ্যাস্ট্রোইজমের প্রতিটি নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পান। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।